আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কি রান্না করতেছি মিনি কিচেনে। দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর, আমার এত সুন্দর শখের ওইটা দেখো কি হয়েছে, ফুইটা গেছে। আজকে আমি পাট শাক রান্না করব, আর পাট শাকের রেসিপি দেখো। যারা পাট শাক রান্না করতে পারে না তাদের জন্য পাট শাক রান্না করতেছি। এ তো পেঁয়াজ, পানি, পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম। এর মধ্যে লাড়াচাড়া দিয়ে তারপরে পাট শাক দিয়ে দেব। এটা এখন পাট শাক দিয়ে দিলাম। এই যেগুলো পাট শাক, তোমরা বললো না আবার অন্য কোনো শাক, এগুলো কিন্তু পাট শাক। পাট শাক দিয়ে দেব। এই তো সব মিশিয়ে দিয়ে দিলাম। এত পাট শাক যে আমার মুখে আটতেছে না, অনেকগুলা পাট শাক দিতেছি। আর আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। একটা আলপনা করছি দেখো। এত পাট শাক সিদ্ধ হয়ে গেছে, এখন পাট শাক বাগার দিতে হবে, তাই নামিয়ে নিতেছি। এই তো পাট শাক নামিয়ে নেওয়া হয়ে গেল। এখন ওই যে এক্সট্রা যে পানিটা আছে পানিটা ফেলে দিতে হবে। এই তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে যায় পাট শাকটা। এখন এই তো তেল দিয়ে দিতেছি। তেল দেওয়ার পরে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে হইলে তারপরে এই যে দেখো ভালোভাবে গেলে তারপর অন্ধকার হয়ে গেছে, আমার এই জায়গায় রাত হয়ে গেছে, তার জন্য অন্ধকার হয়ে গেছে, এই জন্য ভিডিওটা ভালো আসতেছে না, গোলা গোলা আসতেছে অবশ্যই। তো এখন পাট শাক দিয়ে দেব। পাট শাক দিয়ে দিতেছি, যতটুকু আছে সব দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে লেড়ে ছেড়ে পানিটা যখন শুকিয়ে যাবে অবশ্য তখনই পাট শাকটা নামিয়ে নিতে হবে। এই তো পাট শাকটা ভালো করে লেড়ে ছেড়ে তারপরে আমি নেব। এখন আমি দেখো এটারে আমাদের দেশের ভাষায় বলে, এটা আমরা বলি এলো রেহাবাজি করবো, তার জন্য সিদ্ধ দিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। তো ভালো করে সিদ্ধ যখন হয়ে যাবে ভালো করে জাল দিতে হবে। তারপরে যে চিংড়ি মাছ ভালো করে তেলে ভেজে তারপরে ভালো করে নিতে হবে, যেন কাঁচা কাঁচা দুর্গন্ধটা না আসে, তার জন্য তো আমি ভালো করে ভেজে নিতেছি। অবশ্যই যে এখন উঠে নেব, উঠে নেওয়ার পরে তারপরে ভালো করে সব কিছু উঠিয়ে নিলাম। এই পেঁয়াজ দিয়ে দেবো। এখন পেঁয়াজ দিয়ে তারপরে দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে দিতেছি, যেন তেলের সাথে একটু ভালো বেরেস্তা হয়। ভালোভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তেলের সাথে আবার কষিয়ে। তারপরে এই যে সেই রেহাগুলো আবার দিয়ে দিতেছি। দিয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে এই তো এখন নামিয়ে নিব। আর নামিয়ে নিতেছি, হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে, কত সুন্দর ফাইনাল লুক হয়েছে। দেখো এত সুন্দর সিদ্ধ। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে। এখন ভাত ফুটে গেছে।